ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের কন্যা লামিয়ার আত্মহত্যা, মরদেহ নেওয়া হচ্ছে পটুয়াখালীতে। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্য গ্রহণ। নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ১১ বছর আজ, রায় কার্যকরের দাবিতে মানববন্ধন। সিলেটে মাঠ ভরা ধান, পাকা রাস্তা না থাকায় ঘরে তুলতে ব্যাহত হচ্ছে কৃষকরা। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পটুয়াখালী বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে গণ অভ্যুত্থানের শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়ার লাশ। অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। আত্মহত্যার ঘটনায় আদাবর থানায় অপমৃত্যু মামলা করেছেন তার চাচা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ধর্ষণের শিকার হলে একজন নারীর আর কিছুই থাকে না, না সমাজে না পরিবারে। এমন চিন্তা থেকেই কি নিজেকে শেষ করে দিল জুলাই আন্দোলনে শহীদ জসিমের কন্যা লামিয়া। রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য পটুয়াখালী বাড়ির উদ্দেশ্যে যাবার কথা থাকলেও লাশ হয়ে বাড়ি ফিরলেন। সকালে সোহরাওয়ার্দী মেডিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় লাশ। এ সময় পরিবার এই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তাদের শাস্তি সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আগামী ২৪ ঘন্টার মধ্যে শাস্তি এই সরকার করা উচিত, নাইলে এই সরকার পদত্যাগ করা উচিত। গত ১৮ মার্চ বাবার কবর জিয়ারত করতে গিয়ে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। এরপর নিয়মিত চিকিৎসা নিয়ে আসছিলেন লামিয়া। তবে মানসিক অবস্থার উন্নতি না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেন। গত শনিবার রাজধানীর শেকেরটেকের বাসায় ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিএনপি, এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মী ও কর্মকর্তারা। লামিয়া আজকে আমাদের সবাইকে লজ্জা দিয়ে আজকে বিদায় নিল। এই লজ্জা আমি ঢাকবো কোথায়? আজকে নিজের নরপিশাচরা আজকে ঘটনা ঘটিয়েছে। আমি বলবো যে অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই যে কালপ্রিটরা, তাদের যত দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড কার্যকর করা যায় এবং পুরো দেশের মানুষের সামনে এটা দৃশ্যমান হয়, সেই ব্যবস্থাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাই। পুলিশ জানায় এই ঘটনায় সাকিব ও সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আদাবর থানায় অপমৃত্যুর মামলা করেন তার চাচা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ জসিমের বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে সংঘবদ্ধ ধর্ষণের শিকারের পর আত্মহত্যা করা পটুয়াখালীর লামিয়া আক্তারকে। এ খবরে এলাকায় বিরাজ করছে গভীর শোক। স্বজন ও এলাকাবাসী কেউ ভেঙে পড়ছেন কান্নায়, কেউ বা স্তব্ধ হয়ে গেছেন। জেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফনের কথা রয়েছে। অত্যন্ত সাহসী মেয়েটি সমাজের মানসিক চাপ ও বিচারহীনতার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা এলাকাবাসীর। সংঘবদ্ধ ধর্ষণের শিকারের পর মেয়েটি নিজেই গিয়ে থানায় মামলা করেছিলেন। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি এলাকাবাসীর। পুলিশ জানায় এ পর্যন্ত ২ জনকে গ্রেফতারের পাশাপাশি অন্যদের ধরতে অভিযান চলছে। সরকারের কাছে দাবি সুষ্ঠু এটার ঘটনা তদন্ত করে এটা জানি সুষ্ঠু একটা বিচার, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সুষ্ঠু বিচার চাই। এদিকে ৭ খুনের আসামিদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি ও নিহতের পরিবার। সকালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ৭ খুন মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন, উচ্চ আদালতে এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আপিল করার পরে আজকে ১১ বছর হয়ে গেলেও এই মামলা নিষ্পত্তি হয়নি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল এবং বিচার বিভাগের কাছে ৭ খুনের রায়টি নিষ্পত্তি করে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান বক্তারা। ভূমিহীন কৃষকরা নিজেদের উদ্যোগে খনন করেছেন খাল, তৈরি করেছেন রাস্তা, অনাবাদি জমিকে আবাদের আওতায় এনে মাঠে ফলিয়েছেন সোনার ফসল। তবে সঠিক সরকারি সহায়তা না পাওয়ায়
মাঠের ফসল ঘরে তোলা নিয়ে সংশয় তাদের, সাথে আছে খোলা হাওরে বজ্রপাতের ভয়। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। বেশ আয়োজন করে এবার বোরো ফসল ঘরে তুলছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গড়া ইউনিয়নের কৃষকরা। সতী, শনির, মিয়াগুল ও গোয়াইন গ্রামের কৃষকরা সম্মিলিতভাবে হাওরের অনাবাদি জমিতে করেছেন বোরো চাষ। মাঠ ভরা ফসল আনন্দ বয়ে এনেছে ভূমিহীন কৃষকের মনে। তবে ফসল সংগ্রহ করতে গিয়ে খোলা আকাশে বজ্রপাত আর হঠাৎ জলাবদ্ধতা থেকে ফসল রক্ষায় তাদের পুরোটাই নির্ভর করতে হচ্ছে ভাগ্যের উপর। অল্প বৃষ্টি হইলে ফসল ফালাই যেতে হয় বাধ্যতামূলক, কারণ আনার তো কোনো যোগাযোগ নাই, রাস্তা নাই। রাস্তার কারণে আমরা ধান আনতে পারি না, সময় মতো ধান ফানিয়ে লইয়া যায়। পারস্পরিক আস্থায় 4 গ্রামের অধিবাসী নিজেরাই কেটেছেন খাল, তৈরি করেছেন রাস্তা। কৃষকরা বলছেন সরকারি সহযোগিতা পেলে ফসল উৎপাদন বাড়বে কয়েক গুণ। 4টা গ্রামের ধান এখান থেকে নেওয়া হয়। এই রাস্তাটা যাতে খুব সহজে 3.5 কিলোমিটার রাস্তা, যেটা এটা যেন আরসিসি ঢালাই করা হয়। এটুকু রাস্তা হয়ে গেলে আমাদের গ্রামবাসীর যে হাওরে উৎপাদিত ফসল এটা সহজে কম খরচে গ্রামে নিয়ে আসতে পারবে তার বাড়িতে। চলতি মৌসুমে গ্রামবাসীর ফসল কাটার উৎসবে সামিল হয়ে সরকারি কর্মকর্তারা জানান ফসল পরিবহনে সড়ক ও খাল এবং বজ্রপাত ও আকস্মিক ঢল থেকে সুরক্ষায় কৃষক ছাউনি নির্মাণে উদ্যোগ নেওয়া হবে। এখানে যেহেতু একটা সড়কের ব্যবস্থা তারা করেছে, এটার মধ্যে আমরা নিশ্চয়ই যে আমাদের পিআইওর সাথে কথা অলরেডি পিআইও বলেছে যে এখানে যদি কোনো কালভার্টের সমস্যা থাকে সে পরিদর্শন করবে। সেটা আমরাও বিভিন্ন দপ্তরের সাথে কথা বলে তাদের যে যে দরকারগুলো আছে, যে প্রয়োজনগুলো আছে, এগুলো কীভাবে মিটিগেট করা যায় এটা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। স্থানীয় এলাকাবাসী এবং কৃষকদের দাবি সড়ক এবং খালটিকে অন্তত 6 কিলোমিটার বিস্তৃত করা হোক, তাতে যে উৎপাদন হচ্ছে এখন ফসলের তার প্রায় দ্বিগুণ উৎপাদন করতে পারবেন তারা। সজল ছত্রী, এনটিভি নিউজ, গোয়াইনঘাট, সিলেট। একতরফাভাবে ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিলের পর প্রথমবারের মতো কার্গো ফ্লাইট চালু হচ্ছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ফ্লাইট চালু হবে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদেক, কখন চালু হচ্ছে কার্গো ফ্লাইটটি? বাবু, একটু আগে গ্যালিস্টার এভিয়েশনের যে চার্টার্ড বিমানটি সেটি এসে পৌঁছেছে। এটি হচ্ছে 60 টনের প্রথম যে চালানটি, সেটি নিয়ে রওনা দিবে 7:30টার কিছুক্ষণ আগে। এবং আমরা জানি যে প্রথম যে রীতি অনুযায়ী এটি একটি ওয়াটার স্যালুটের মাধ্যমে এর যাত্রা শুরু করবে, যেটি স্পেনের উদ্দেশ্যে রওনা দিবে। আর যাদের পণ্যগুলো এখান থেকে যাবে সেই বিকেএমই এর সহসভাপতি তিনি এখানে এসেছেন এবং তার সাথে সাথে অন্যান্য যে ব্যবসায়ী নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে এই জায়গাটি পরিদর্শন করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তিনি কিন্তু কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন এখানে যে কাঙ্ক্ষিত মানের যে সেবাগুলো এখন পর্যন্ত নিশ্চিত করার দরকার ছিল সেগুলো করা হয়নি। একই সাথে যে এজেন্সিগুলো বিভিন্ন সময় এখানে কর্মতৎপরতা দেখিয়েছে সেই এজেন্সিগুলোর কাজ নিয়েও কিছুটা অসন্তুষ্ট তিনি জানিয়েছেন। তার সাথে যদিও আমাদেরকে সরাসরি কথা বলেননি, তবে আমরা যেটি জানি যে 7টার পরে কিন্তু এই মূল কার্যক্রমটি শুরু হবে। ইতিমধ্যে যে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের যারা রয়েছে বিমানের, তারা কিন্তু তাদের মালামাল লোড করা শুরু করেছেন এবং যে এয়ারবাসটি এখানে এসেছেন গ্যালিস্টারের, এটির মাধ্যমে কিন্তু এখানে শুরু হবে। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি বিমান এভিয়েশনের যে চেয়ারম্যানের সাথে, তিনি বলেছেন আগামীতে সক্ষমতা আরও বাড়ানো হবে। ঢাকার তৃতীয় টার্মিনাল, একই সাথে শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রামও এই ধরনের সক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে, যার ফলে রপ্তানি অনেক বেশি সহজ হবে। বাবু, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইটের তথ্য জানছিলাম। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে একটি হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চট্টগ্রামের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাজার মামলা শুনানি শেষে সাজ্জাদকে 3 দিনের রিমান্ডের আদেশ দেন। পুলিশ জানায় গত বছরের 29 আগস্ট কোয়াইশ এলাকায় আনিস ও মাসুদ নামে 2 জন খুন হয়। এ ঘটনায় মাসুদের ছোট ভাই আরিফ বাদী হয়ে 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এর আগে আরও 2টি মামলায় 13 দিনের রিমান্ডে ছিল সন্ত্রাসী সাজ্জাদ। গত 15 মার্চ ঢাকার একটি শপিং মল থেকে গ্রেফতার করা হয় সাজ্জাদকে। হজ যাত্রীদের ব্যয় কমানোর পাশাপাশি একাধিক বিমান সংস্থাকে হজ যাত্রী পরিবহনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রামের হাজিরা। সকালে চট্টগ্রামে হজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে হাজিরা এ দাবি জানান। নগরীর জিইসি মিলনায়তনে বৃহত্তর চট্টগ্রামের হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে শাহ আমানত হজ কাফেলা।
হজ কাফেলার চেয়ারম্যান আলহাজ মাওলানা ইয়াসিন মাহমুদ সিদ্দিকীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন আলহাজ কবির আহমদ সিআইপি, হাব চট্টগ্রাম বিভাগ সভাপতি হাজী শরীয়তুল্লাহ শহীদ, সেক্রেটারি আলহাজ মোহাম্মদ আব্দুল মালেক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ASM বোরহানুদ্দিন। লালমনিরহাট সদর, আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার 15টি গ্রামের উপর দিয়ে গতরাতে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে বসতবাড়ি, গাছপালা, জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যরাতের এ ঝড়ে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস সহ উদ্ধারকর্মীরা গাছ সরিয়ে নিলে 4 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দিনাজপুরের হাকিমপুরে খাদ্য বান্ধব কর্মসূচি থেকে 5.5 মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় জানান, গতরাতে গোপন সংবাদে উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের পাশে নিষিদ্ধ ঘোষিত হাকিমপুর উপজেলা ছাত্রলীগের এক নেতার ধান ভাঙা মিলের গুদামে চাল মজুত করা হয়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে খাদ্য বান্ধব কর্মসূচির 5.5 মেট্রিক টন চাল জব্দ করে। খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তমের 55তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। সকালে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে শহীদের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া সকালে শহীদের স্মরণে কোরআন তেলাওয়াত ও এতিম দুস্থ শিশুদের খাবারের আয়োজন করা হয়। কুষ্টিয়ায় জুলাই অগাস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার এজাহারভুক্ত আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সকালে জেলা জজ আদালত চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর সরাসরি হামলা চালায়, যার ছবি ও ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও আদালত কিভাবে তার জামিন মঞ্জুর করেন তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। শুক্রবার আব্দুল মান্নানকে হত্যা চেষ্টা মামলায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ গ্রেফতার করলেও পরদিনই আদালত তাকে জামিনে ছাড়া পায় সে। দৈনিক আমার দেশের সম্পাদক সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে দেশের কয়েকটি স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে স্থানীয় প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে মানববন্ধনে সংহতি জানিয়েছেন নোয়াখালীতে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে মুন্সিগঞ্জে সিরাজদিখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী। এছাড়া টাঙ্গাইলেও একই কারণে প্রতিবাদের পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের দোসর ৭১ টিভির লাইসেন্স বাতিলের দাবি জানানো হয়। ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের কন্যা লামিয়ার আত্মহত্যা, মরদেহ নেওয়া হচ্ছে পটুয়াখালীতে। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 3 জনের সাক্ষ্য গ্রহণ। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের 11 বছর আজ, রায় কার্যকরের দাবিতে মানববন্ধন। সিলেটে মাঠ ভরা ধান, পাকা রাস্তা না থাকায় ঘরে তুলতে ব্যাহত হচ্ছে কৃষকরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।